ironic miss. Little Wifey, a short story. Storyর main lead character Finn Serucha and second lead character Becky Rebecca. এখানে ফ্রিনের মমকে আমি মম বলেই সম্বোধনিত করব, আর ফ্রিনের ড্যাডকে ড্যাড বলেই সম্বোধনিত করব। যেহেতু ছোট গল্প, তাই যেইটুকুনি স্টোরি সেইটুকুনি শেয়ার করব, কারণ ছোট গল্পতে মেন ঘটনা ছাড়া কিছুই উল্লেখিত হয় না। এই গল্পটিতে একটি মিষ্টি মধুর স্বামী স্ত্রী সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। এই গল্পে ফ্রিন খুবই জেন্টাল একজন পার্সন, সে লাইফে সেটেল, তার বিয়ের জন্য মেয়ে দেখা চলছে। আর বাকিটা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। তো চলো স্টার্ট করি। গল্প শুরু হলে আমরা ফার্স্ট ভিউ দেখি যে ফ্রিনের বাবা মা সাথে ফ্রিন মেয়ে দেখতে এসেছে। সবাই বলাবলি করছে দুইজনে নাকি একসাথে খুব মানাবে, আরও অনেকে অনেক কথা বলছে। ফ্রিনের মাম বলছে, আচ্ছা এবার তাহলে মেয়েকে নিয়ে আসুন। একটু পর মেয়েকে আনা হয়। মেয়ের দিকে তাকিয়ে আমার মাথা গরম হয়ে যায়। পিচ্ছি একটা মেয়ে, বয়স বেশি হলে 15-16 হবে। আমি দাঁড়িয়ে বলি, আচ্ছা মেয়ের বয়স কত? মেয়ের আঙ্কেল বলেই কিছুদিন পর 18 হবে। আমি জানতে চাই কতদিন পর হবে। সে জানায় 3 বছর পর। ঠিক আছে, বিয়েও তাহলে 3 বছর পর হবে। মাম চলো এখান থেকে। বলেই মেয়েটার দিকে তাকিয়ে দেখি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে ড্যাড মামকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসি। গাড়িতে উঠতে গেলে পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইল নেই। মনে হয় ভুলে তাদের বাসার ভেতরে ফেলে এসেছি। মাম ড্যাডকে বলেই বাসার ভেতরে যেতে নিলেই দরজার সামনে থেকেই শুনি মেয়েটার আন্টি মেয়েটাকে বলছে, জন্মের পর মাকে খেয়েছিস, এর কিছুদিন পর বাবাকেও খেলি, আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছিস। যত জায়গা থেকে দেখতে আসে সবাই বিয়ে করবে না বলে চলে যায়, মরতে পারিস না তুই? মেয়েটা বলে, আন্টি আমি কি করব বলো, বাবা মায়ের সাথে আমি কেন মরে গেলাম না? কান্না করতে করতে মেয়েটা বলে, আবার মুখে মুখে কথা বলছিস, আজ তোকে আমি। বলেই মেয়েটার গায়ে হাত তুলতে গেলে আমি মেয়েটার আন্টির হাত ধরে বলি, কি করছেন আপনি? এইটুকু একটা মেয়েকে গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধে না? এই আপনি আবার এখানে আইছেন কেন? বিয়ে করবেন না বলেই না চইলা গেলেন? তাহলে ভুল করেছি, এখন সেটা শুধরে নেব। বলেই ড্যাড মামকে ডেকে বাসার ভেতরে নিয়ে আসি। মাম বাসার ভেতরে এসে বলে, কিরে কি হলো, তুই না তোর মোবাইল নিতে এলি? তখন ফ্রিন তার ড্যাডকে বলে, ড্যাড এক্ষুনি বিয়ের ব্যবস্থা করো, আমি এই মুহূর্তে ওকে বিয়ে করে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আমার কথা শুনে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটার দিকে তাকাতেই দেখি চোখে মুখে হাসি ফুটে উঠেছে। মাম বলে, কি হয়েছে ফ্রিন, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলি কেন? তো ফ্রিন বলেই, পরে সব বলবো মাম, এখন যা বলছি তাই করো। এরপর মাম ড্যাডকেই বিয়ের ব্যবস্থা করতে বলে, আর ড্যাডও চলে যায় বিয়ের ব্যবস্থা করতে। মেয়েটাকে বলি, তোমার যদি কোনো সমস্যা না থাকে আমার সাথে আলাদা একটু কথা বলবে? মেয়েটা মাথা নাড়িয়ে জানায়, কোনো সমস্যা নেই। এরপর আমাকে নিয়ে একটা ছোট্ট রুমে এসে কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি বেশ অবাক হলাম, কি হলো মেয়েটার? আরে কি হলো তোমার, তুমি কান্না করছো কেন? মেয়েটা আমাকে জড়িয়ে ধরেই কান্না করতে করতে বলে, আমি আর এখানে থাকতে চাই না, এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে আপনার বাসায় চাকরানি করে রাখেন, তবু এখান থেকে নিয়ে চলুন। ফ্রিন বলে, কারা বাঁচতে দিবে না তোমাকে? বেকি কিছুই বলে না, মাথা নিচু করে থাকে। তখন ফ্রিন বলে, আর আমি তোমাকে আজই এখান থেকে নিয়ে যাব। তখন বেকি বলে, আমার আঙ্কেল আন্টি
আর তাদের ছেলে মেয়েরা। কেন? ওনারা তোমার সাথে এমন করে কেন? আমার ড্যাড মারা যাওয়ার পর আঙ্কেল আন্টি ভেবেছিল আমার ড্যাডের ভাগের সম্পত্তি তারা পেয়ে যাবে আমাকে তাদের কাছে রাখলে, তাই আমাকে নিয়ে আসে। কিন্তু আমার দাদামশাই যখন দিতে রাজি হননি এবং দাদামশাই কিছু লিগ্যাল স্টেপ নিয়েছিল, পর কিছুদিনের মধ্যে দাদামশাই মারা যায়। যথারীতি জমিটাও পাওয়া হয় না তাদের, এবং তারপর থেকেই আমাকে তারা কাজের মেয়ের মতো খাটায়, ঠিক মতো খেতে দেয় না, আর একটু ভুল করলেই গায়ে হাত তোলে। ফ্রিন যেন কথাগুলো শুনে আর নিজেকে সামলাতে পারছে না। মনে হচ্ছে তার আঙ্কেল আন্টিকে ধরে দেই, কিন্তু কি করবে, যতই হোক আজ মেয়েটাকে সে বিয়ে করবে। তখন ফ্রিন বলে মেয়েটাকে, আচ্ছা এখন ছাড়ো, চোখের জল মুছো। চোখের জল আর নাকের জল দিয়ে তো আমার শার্ট ভিজিয়ে ফেলেছ। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আচ্ছা তোমার নাম কি? ফ্রিন জিজ্ঞাসা করে। মেয়েটা বলে, আমার নাম বেকি। আর আপনার? আমি ফ্রিন সেরোচা। আচ্ছা এখন চলো, ড্যাড মনে হয় চলে এসেছে। বলেই বেকিকে নিয়ে চলে আসে বাইরে। ড্যাড বিয়ের ব্যবস্থা করে চলে এসেছে। এরপর চিফ লর্ড সাহেব আমাকে আর বেকিকে একসঙ্গে এক বন্ধনে নিবন্ধ করে, অর্থাৎ বিয়ে দিয়ে আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে চলে যায়। ফ্রিন বেকিকে নিয়ে চলে আসে নিজের মেনশনে। বেকি মেনশনে এসে অবাক হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছে মেনশনের দিকে। এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? আমি পুরো বাড়িতে চোখ বোলাচ্ছি। তখন উনি বলে, অর্থাৎ ফ্রিন বলে, অমন করে কি দেখছো, এটা আজ থেকে তো তোমারও বাড়ি। বেকি বলে একটু অবাক হয়ে, এটা আমারও বাড়ি? ফ্রিন বলে, হুম, তুমি এখন আমার বউ, আর আমার যা কিছু আছে সব তোমার। বেকি মুচকি হেসে ফ্রিনকে জড়িয়ে ধরে। ড্যাড মম বেকির কাণ্ড দেখে হাসতে থাকে। বাড়িতে আসতে আসতে প্রায় রাত 10টা বেজে গেছে। ফ্রিন মমকে বলে ডিনার রেডি করতে। মম খাবার দিতে বলল টেবিলে সবাইকে। বেকিকে ফ্রিন বলে, বেকি এসো আমার সাথে। বলেই বেকির হাত ধরে ফ্রিন তার নিজের রুমে আসে। রুমে আসতেই দেখে বেকি হাঁ করে তাকিয়ে আছে আর রুম দেখছে। বেকি বলে, এটা কি আপনার রুম? আপনি একা থাকেন এখানে? হুম, এতদিন তো একাই ছিলাম, তবে আজ থেকে তুমিও থাকবে, আর এটা আমাদের রুম। এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো, ওইদিকে ওয়াশরুম। বেকি বলে, ঠিক আছে, বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রিন ল্যাপটপটা নিয়ে একটা মেল লিখে ম্যানেজারকে পাঠিয়ে দেয় এবং বেকির কথা ভাবতে থাকে। কেন জানি না, বেকির ওইভাবে জড়িয়ে ধরায় ফ্রিনের যেন বেকির প্রতি একটা স্নেহ তৈরি হয়ে গেছে। সে ফ্রিনকে বিশ্বাস করছে, এটা ভেবেই ফ্রিন যেন বেকির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। যতই হোক সে ছোট মানুষ, ফ্রিনের থেকে যথেষ্ট ছোট। ফ্রিনের বয়স 24 আর বেকির কোথায় 16। ফ্রিন ভাবছিল, তো কিছুক্ষণের মধ্যেই বেকি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ফ্রিন দেখে শাড়ি পুরো ভিজিয়ে ফেলেছে। ফ্রিন হেসে বলে, এ কি অবস্থা করেছো নিজের? আমি ফ্রেশ হতে বলেছি, স্নান করতে নয়। বেকি বলে, আসলে ভুল করে শাওয়ার অন করে দিয়েছিলাম, পুরো ভিজে গেছি। এখন কি করব? সাথে করে তো কিছুই আনিনি, কি পরবো? ফ্রিন বলে, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি মামের থেকে একটা শাড়ি নিয়ে আসছি। আজকে মামির শাড়ি পরো, কাল তোমায় নিয়ে শপিং করতে যাব। বলেই ফ্রিন
শাড়ি আনতে চলে যায়। শাড়ি এনে দেখে ব্যাকি ঠান্ডায় কাঁপছে। ফ্রিন সঙ্গে সঙ্গে বলে, এই নাও, এটা পরে নাও। ব্যাকি বলে, আমি তো শাড়ি পরতে পারি না, আপনি পরিয়ে দেবেন? তো ফ্রিন বলে, ঠিক আছে, যাও ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোট করে এসো। তখন ব্যাকি ঠিক আছে বলে ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোট পরে বুকে হাত দিয়ে মাথা নিচু করে ফ্রিনের সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার যে লজ্জা করছে। তখন ফ্রিন বলে খুবই শান্ত স্বরে, আমি তোমার স্বামী আর আমার অধিকার আছে, বুঝলে? তাই লজ্জা পেতে হবে না। এদিকে ব্যাকি তো লাল হয়ে গেছে লজ্জায়। ব্যাকিকে শাড়ি পরিয়ে দেয় ফ্রিন। ব্যাকি মুচকি হেসে কুচি গুজে দিয়ে ফ্রেশ হয়ে আসে। ব্যাকিকে নিয়ে তারপর নিচে আসে। নিচে আসতেই মাম ব্যাকির কাছে এসে বলে, আজ থেকে এটা তোর বাড়ি, একদম ভয় পাবি না। আর তুই আমার ছেলের বউ, তাই তুই আমার মেয়ে হয়েই থাকবি। ব্যাকি কান্না করে দেয়। কান্না করতে করতে মামকে জড়িয়ে ধরে। মাম বলে, এই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আমি সব শুনেছি, এখন থেকে আর কান্না করতে দেব না আমার মেয়েটাকে। আর ফ্রিন যদি তোকে কিছু বলে আমায় বলবি, আমি ওর কান টেনে দিব। দেখি তখন হাসে আর বলে, হি হি, তুমি ওনার কান টেনে দিবে? তখন ফ্রিন বলে, আচ্ছা অনেক হয়েছে, এখন খেতে বসো সবাই। এরপর সবাই একসাথে ডিনার করে নেয়। ফ্রিন ব্যাকিকে নিয়ে রুমে চলে আসে। দুজনে পাশাপাশি শুয়ে আছে। ব্যাকি বলে, আচ্ছা আপনি কি করেন? ফ্রিন প্রথমেই বলে, শোনো, এভাবে কথা বলতে হবে না, তুমি আমার সাথে কমফর্টলি কথা বলো। বলেই ফ্রিন ব্যাকির দিকে ঘোরে। ব্যাকিও তখন ফ্রিনের দিকে ঘোরে। তখন ফ্রিন ব্যাকির প্রশ্নের উত্তর দেয়। ফ্রিন বলে, তুমি সারোচা গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছ? ব্যাকি বলে, হুম, আমার একটা বান্ধবী বলেছে ওর ড্যাড নাকি ওই কোম্পানিতে চাকরি করে। ফ্রিন বলে, আমি সেই কোম্পানির সিইও। আচ্ছা, তুমি লেখাপড়া করনি ব্যাকি? ব্যাকি বলে, 1 বছর আগে এসএসসি পাস করেছি, তারপর আন্টি আর পড়তে দেয়নি। তবে জানেন, আমার না পড়ার খুব স্বপ্ন ছিল, কিন্তু বাবা মা ছিল না বলেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। ফ্রিন বলে, হুম, বুঝলাম। আচ্ছা, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, এখানে ব্যাকের যে পড়াশোনার বিবরণ দেওয়া আছে সেটা মানে হচ্ছে এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ওকে, মানে ক্লাস 10-এ যেটা হয়, অর্থাৎ ভারতে যেটাকে বলা হয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ব্যাকিও ফ্রিনের থেকে উল্টো দিকে মুখ করে ঘুমিয়ে যায়, কিন্তু ব্যাকি ঠান্ডায় কাঁপতে থাকে, খুবই কাঁপছে। ফ্রিন সেটা দেখে ব্যাকির কাছে যায়। ফ্রিন ব্যাকির কাছে গিয়ে ব্যাকিকে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় এবং ব্যাকিকে নিজের দিকে ঘোরায় আর বলে, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। এদিকে ব্যাকি ফ্রিনের চোখের দিকে দেখছে। ফ্রিনের চোখে যেন আলাদাই এক নেশা, কিন্তু ফ্রিন খুবই জেন্টাল এক পার্সন। তো ব্যাকি নিজে থেকেই বলে ফ্রিনকে খুব শেকি গলায় যে, "আ- আমি কি আপনাকে একটু আগ করতে পারি?" তখন ফ্রিন মুচকি হাসে আর ব্যাকিকে কাছে টেনে নেয়, বুকের ওপরে নিয়ে জড়িয়ে ধরে। ব্যাকি ফ্রিনের গলা জড়িয়ে ধরে এবং চোখ বন্ধ করে ফেলে। কিছু সময়ের মধ্যে তারা দুজন দুজনার অনেকটাই কাছাকাছি চলে আসে। ব্যাকি ফ্রিন দুজন দুজনার হার্টবিট অনুভব করতে পারছিল, খুব জোরে জোরেই তা বিট করছিল। দুজনেই কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে পিচ্চি বউটা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ফ্রিন ব্যাকির কপালে চুমু দেয়, চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে নেয়, অফিসে যাওয়ার জন্য রেডি হয়। একটু পর ব্যাকি উঠে ফ্রিনের দিকে তাকিয়ে বলে, আপনি কি কোথাও যাবেন?" হুম, অফিস যাব। তুমি বিকেলে রেডি হয়ে থেকো,
তোমায় নিয়ে শপিং করতে যাব। আর এখন উঠে ফ্রেশ হয়ে এসো, আমাকে বের হতে হবে। ব্যাকি ঠিক আছে বলে গিয়ে ফ্রেশ হয়ে এলে দুজনে নিচে এসে খাবার খেয়ে নেয় ড্যাড মামির সাথে। এরপর ফ্রিন ব্যাকির কপালে কিস করে অফিসে চলে যায়। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। চেয়ার থেকে উঠতে গেলেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে মাম কল করেছে। মাম বলো। আমি মাম না, ব্যাকি, আপনার বউ। ও তুমি কি করছো? লাঞ্চ করেছো? এখন করব। আপনি খেয়েছেন কি? এই জানতেই ফোন করলাম। এখনই যাব। তুমিও করে নাও, যাও। আচ্ছা যাচ্ছি। আপনি কখন আসবেন বাড়িতে? এই তো ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। এরপর তোমায় নিয়ে শপিং করতে যাব। আরও কিছু সময় কথা বলার পরে কল কেটে দেয় এবং গিয়ে দুজনেই লাঞ্চ করে নেয়, একজন অফিসে আর একজন বাড়িতে। কিছু সময় কাজ করে বাড়িতে চলে আসে ফ্রিন। বাড়িতে এসে দেখে ব্যাকি রেডি হয়ে বসে আছে। ব্যাকি ফ্রিনের কাছে এসে হাত থেকে ব্যাগটা নেয় এবং আঁচল দিয়ে ফ্রিনের মুখটা মুছিয়ে দেয়। ফ্রিন খুব খুশি হয় আর মনে মনে ভাবে, আমি হঠকারিতায় সিদ্ধান্ত নিয়েছিলাম, সত্যি ভুল করিনি। সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবেসে ফেলেছি। ফ্রিন বলে, রুমে এসো, আমি ফ্রেশ হব আর চেঞ্জ করে দুজনে একসাথে বের হব। বলেই ব্যাকিকে নিয়ে রুমে এসে দেখে একটা নীল শার্ট আর ব্ল্যাক প্যান্ট বিছানায় রেখে দিয়েছে। ব্যাকি বলে, যান ফ্রেশ হয়ে এসে এগুলো পরে নিন। আমি ব্যাকিকে কাছে টেনে ওর কপালে কিস দিয়ে নাকে নাক ঘষে বলি, বরের জন্য সব কিছু আগে থেকে রেডি করে রাখা হয়েছে। আপনার এগুলো পছন্দ না হলে আমি আর করবো না, ব্যাকি একটু অভিমানে বলে। ফ্রেন্ড বলে, হুম, আমার পছন্দ নয় কে বললো তোমাকে? আমার খুব পছন্দ হয়েছে। বলেই আবারও ব্যাকিকে ফোরহেড কিস করে এবং ফ্রেশ হয়ে আসে। ব্যাকিকে নিয়ে চলে আসে শপিংয়ে। শপিং মলে কিছু শাড়ি, তারপর গ্রাউন, লেহেঙ্গা প্রভৃতি। একটা মোবাইল শোরুমে গিয়েও মোবাইল কিনে দেয়। বাকি যা যা প্রয়োজনীয় লাগে সব কিছু নিয়ে তারা রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে ব্যাকিকে ফ্রিন বলে, রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ব্যাকি বলে, কিসের সারপ্রাইজ? ফ্রিন বলে, এখন বললে তো আর সারপ্রাইজ থাকলো না, গেলেই দেখতে পারবে, চলো। এরপর রেডি হয়ে দুজনে চলে আসে একটা কলেজে। ব্যাকি বলে, এটা তো কলেজ, এখানে কেন এসেছি? আমার বউয়ের স্বপ্ন সত্যি করতে। আজ থেকে তুমি আবার লেখাপড়া করবে, ফ্রিন বলে। ব্যাকি আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি সত্যি খুব লাকি, আপনার মতো একজন হাজবেন্ড পেয়েছি। আঁধারে ঢাকা ছিল আমার জীবনটা, আপনি আমার জীবনে এসে আলোয় ভরিয়ে দিয়েছেন। আপনি সত্যি খুব ভালো। ফ্রিন বলে, জীবনে অনেক আঘাত পেয়েছো, অনেক কষ্ট সহ্য করেছো, আর নয়, এখন থেকে নিজের মতো করে বাঁচবে। তুমি তোমার মতো করে বাঁচবে বলে ব্যাকির মাথায় রাব করে। তবে হ্যাঁ, যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে আমি কিন্তু অনেক রেগে যাব, আর সেদিন তোমায় নিয়ে দেখা আমার স্বপ্নগুলো ভেঙে যাবে। ব্যাকি বলে, আমার জীবনে আপনার আগে কেউ ছিল না, আর আপনার পরেও কেউ আসবে না। আপনার সাথেই আমার বাকি দিনগুলো কাটিয়ে দেব। আপনার এই হাত আমি কখনোই ছাড়বো না। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। ব্যাকি কথাগুলো বলছে আর কাঁদছে, আর ফিনো যেন ব্যাকিকে দেখে আর সামলাতে পারে না, তারও চোখের কোণে জল। ফ্রিন তখন ব্যাকির চোখের জল মুছিয়ে দেয়, আর ব্যাকিও ফ্রিনকে বলে, আপনি কাঁদছেন কেন? আমি তো বললাম আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তুমি কি তোমার এই পিচ্ছি বউটাকে একটু বিশ্বাস করো না? ব্যাকি বলে। ফ্রিন বলে, 100 বার বিশ্বাস করি তোমাকে, বলে ব্যাকিকে জড়িয়ে ধরে। ব্যাকি বলে, এই ছাড়ো ছাড়ো, কি করছো, সবাই আছি না, ছাড়ো এখন। দেন ফ্রিন ব্যাকিকে
অ্যাডমিশন করিয়ে অফিসে চলে যায়। এরপর প্রায় আমরা 3 বছর পর দেখি বেকি এখন অ্যাডাল্ট, মানে 18 অ্যাভাব। এই 3 বছর তারা দুজনের উপর বিশ্বাস ভরসা রেখে কাটিয়ে দিয়েছে। তারা দুজনেই দুজনকে খুব বিশ্বাস করে। বেকি ফ্রিনকে নিজের করে নিয়েছে, ফ্রিনও বেকিকে নিজের করে নিয়েছে। বেকি এন্ট্রান্স পাস করে। কলেজের সকল শিক্ষক শিক্ষিকারা বেকির খুব প্রশংসা করে। নতুন স্কলারশিপ পেয়েছে, ও চাইলে ইউকেতে যেতে পারবে। ড্যাড মাম সবাই খুশি। আমিও চাই বেকি ওর স্বপ্ন পূরণ করুক। রাতে খাবার টেবিলে বসে আছি, মাম বলে, বেকি ঠিক করলি? কিরে, বাইরে পড়তে যাবি তো? তখন ফ্রিন বলে, আমি ব্যবস্থা করছি মাম, দেখি যত দ্রুত সম্ভব চেষ্টা করব। বেকি ফ্রিনের কথা শুনে খাবার না খেয়ে উঠে দৌড়ে রুমে চলে যায়। ড্যাড মাম আমার দিকে তাকিয়ে আছে, আমি দেখছি বলে উঠে রুমে এসে দেখি বেকি রুমে নেই। ব্যালকনিতে গিয়ে বেকি উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বলি, কি হয়েছে, অমন করে চলে আসলে কেন? বেকি কিচ্ছু বলছে না। আমি বেকিকে আমার দিকে ঘোরাতেই দেখি ওর চোখে জল। কি হয়েছে? ওই বলবে তো, তুমি কান্না করছো কেন? বেকি বলে, আমাকে এখন আর আপনার ভালো লাগে না, তাই না? লাগবে কেন, আমি তো পুরানো হয়ে গেছি। সবাই আমাকে দূরে ঠেলে দেয়, কেউ ভালোবাসে না। বেকি কান্না করতে করতে বলে। ফ্রিন বলে, কি বলছো তুমি, কি হয়েছে বলবে তো আমায়? বেকি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ আমাকে আপনার থেকে দূরে পাঠিয়ে দিবেন না। আপনাকে না দেখে আমি থাকতে পারবো না, আমি মরে যাব আপনাকে ছাড়া। ফ্রিন বলে, আমি তো তোমার স্বপ্ন পূরণ করার জন্যই তোমাকে যেতে বলছি, বলো। আমার এখন আপনাকে ছাড়া আর কিছুই চাই না। আর লেখাপড়া করার জন্য বাইরে কেন যেতে হবে? আমি তো এখানে থেকেই পড়াশোনা করতে চাই, আমি দেশেই পড়তে চাই। ফ্রিন বলে, এতটা ভালোবেসে ফেলেছো বুঝি তোমার এই বরটাকে? বেকি বলে, যে আমার খুশির জন্য এত কিছু করেছে, তাকে ভালো না বেশি কি করে থাকতে পারি বলো? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমাকে জোর করলে আমি নিজেকে শেষ করে দেব। ফ্রিন বলে, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে বলো? আমিও চাইনি তোমাকে আমার থেকে দূরে করতে। শুধু তোমার স্বপ্ন, তুমি লেখাপড়া করতে চাও তাই বলেছি। তুমি আমার থেকে দূরে গেলে আমিও বাঁচতে পারবো না বেকি। আমিও যে তোমাকে খুব ভালোবাসি। বেকি বলে, তাহলে বলুন আমাকে বাইরে পাঠাবেন না। ফ্রিন বলে, ঠিক আছে, এখন কান্না বন্ধ করো। বেকি ফ্রিনের কথা শুনে খুব খুশি হয় আর বলে, একটু নিচু হন তো। ফ্রিন বলে, কেন? বেকি বলে, বলছি তো নিচু হন না। ফ্রিন একটু নিচু হলেই বেকি ফ্রিনের পায়ের ওপর দাঁড়ায় এবং ফ্রিনের গলা জড়িয়ে ধরে আর ফ্রিনের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়, অর্থাৎ লিপ কিস করে ফ্রিনকে। ফ্রিন তার জীবনে ফার্স্ট এরকম অনুভূতি, বেকিও তার লাইফের ফার্স্ট অনুভূতি। জাস্ট অ্যামেজিং। দুজনেরই হৃদস্পন্দন খুব দ্রুত বিট করছিল। ফ্রিন চোখ বন্ধ করে নেয় এবং বেকিকে জড়িয়ে ধরে, আর বেকিও চোখ বন্ধ করে তার হাজবেন্ডের আদর, স্নেহ ও দৃঢ় ভালোবাসা মিশ্রিত স্পর্শ অনুভব করছিল। কিছুক্ষণ পরে দুজন দুজনকে ছেড়ে দেয় এবং বেকি ফিনের দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে যায় এবং ফিনের বুকে মুখ লুকায়। ফিনও মুচকি হাসে এবং বেকিকে হাগ করে। ফিন বেকিকে জড়িয়ে ধরে বলে, আমি কি একটা কথা বলবো? ফিন বলে, বলো। তখন বেকি বলে, আমি না মাম্মাম হতে চাই। বলেই ফিনকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে আর ফিনের বুকে মুখ লুকায়। ফিন বলে, তাই? আচ্ছা, আমার বউটা তো এখনো বেবি, তাহলে সে কি বেবি সামলাতে পারবে? তখন দেখি মাথা নাড়ে আর হ্যাঁ সূচক সম্মতি জানায়। তো ফিন বলে, তাহলে আজকে মিশনে নেমে পড়ি। বেকিও লজ্জা সহ বলে। এরপর আমরা রাতে দেখি যেখানে ফিন
ব্যাকিকে হাগ করে রেখেছে। ফ্রিন টপ পজিশনে। ব্যাকি ফ্রিনকে জড়িয়ে ধরে আছে। আর ব্যাকি বলছে ফ্রিনকে, ব্যথা পাই। তখন ফ্রিন বলছে ব্যাকির কানের কাছে, লাভস মানে পেইন বেবি। আর বরের ভালোবাসা একটু ব্যথা লাগেই, বুঝছো? এরপর দুজনের ভালোবাসা আস্তে আস্তে এক হয়ে যায়। সকালে ঘুম ভাঙতে দেখি আমি ফ্রিনের বুকে মাথা রেখে শুয়ে আছি। ফ্রিন আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এরপর আমি আমার চুল দিয়ে ফ্রিনের কানে নাকে মুখে সুড়সুড়ি দিতে থাকি। হঠাৎ ফ্রিন আমার হাত ধরে বলে, রাতের ভালোবাসায় বুঝি আমার বউটার হয়নি, তাই সকাল সকাল আবার দুষ্টুমি করছে। রাতের কথা বলতেই চোখে এসে লজ্জারা বাসা বাঁধে। আমি ফ্রিনের বুকে মুখ লুকিয়ে ফেলি। ফ্রিন হাসতে হাসতে বলে, আমার বউটার এত লজ্জা, ঠিক আছে, আবারও ভালোবাসা দিয়ে লজ্জা ভেঙে দিচ্ছি। এরপর ব্রেকফাস্ট টেবিলেই মাম ব্যাকিকে জিজ্ঞাসা করে, কি রে, ঠিক করলে কবে যাবি? আমি কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকবো। তখন ফ্রেন্ড বলে, মাম, ও কোথাও যেতে চায় না, ও আমাদের সাথেই থাকতে চায়, তাই আমি ওকে এখানেই অ্যাডমিশন করিয়ে দেবো। তখন মাম বলে, বাহ, এটা তো ভালো কথা, তাহলে আর কাউকে কোথাও যেতে হবে না, সবাই একসঙ্গে থাকবো। এরপর ব্যাকি এসে মামকে জড়িয়ে ধরে। তারপর ব্যাকি এসে ফ্রিনকে জড়িয়ে ধরে। তাই দেখে মাম ড্যাড চলে যায়। ফ্রিনও ব্যাকিকে জড়িয়ে ধরে আর স্মাইল করে। তারপর ব্যাকিকে ফোরহেড কিস করে। এরপর তাদের জীবন সুখে আর আনন্দে কাটতে থাকে এবং এই গল্পের সমাপ্তি এখানেই ঘটে। এই বিনোদনটিতে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এই গল্পটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। দয়া করে ভিডিওটি কেউ গুরুত্ব সহকারে নেবেন না। এই গল্পে একটি স্বামী এবং তার স্ত্রীর সুসম্পর্ককে বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো স্টোরিতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার ইয়োরসেলফ। একটা লম্বা ছুটি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর হ্যাঁ, যেহেতু একটা লম্বা ছুটি, তার মধ্যেও অনেক কিছু বলার থাকতে পারে, বা যদি কখনো মাথায় আসে তোমাদেরকে আমি পোস্টের মাধ্যমে জানাবো কবে দেব, কবে কি আসবে, নতুন স্টোরি, যাবতীয় যাবতীয়। তো তোমরা পোস্ট খেয়াল রেখো। ওকে, বাই বাই।